ইফতারের টেবিল মানেই হালিম, এই রকম একটা ট্রেন্ড এখন চালু হয়ে গেছে। আর হালিম তৈরি মানে মহা ঝামেলার একটা কাজ। আপনাদের সেই ঝামেলাটাকে যদি একটু কমিয়ে দিই কেমন হয় বলুন তো? চলুন তৈরি করছি হালিম মিক্স আর হালিমের স্পেশাল মশলা। হালিম তৈরি করতে আমার প্রথমেই লাগবে ডাল। আমি 5 রকমের ডাল নিয়েছি, আর কী কী ডাল নিয়েছি দেখিয়ে দিচ্ছি। প্রথমেই নিয়েছি বুটের ডাল, এটা নিয়েছি আমি 1/4 কাপ। বুটের ডাল মানে ছোলা বুটের ডাল। ছোলা বুট থেকে যেই ডালটা তৈরি হয় সেটাই হচ্ছে ছোলা বুটের ডাল। এর পরের ডালটা হচ্ছে মাসকলাইয়ের ডাল। এই ডালটা নিয়েছি আমি 1/2 কাপ। কেন 1/2 কাপ নিয়েছি একটু এক্সপ্লেইন করি। আগের দিন আমরা হালিমে অড়হর কালাইয়ের ডাল ব্যবহার করতাম, কিন্তু এই ডালটা এখন অ্যাভেলেবেল না। যদি আমি অড়হর কলাইয়ের ডাল নিতাম তাহলে 1/4 কাপ ডাল নিলেই কিন্তু হালিমে আশানুরূপ স্টিকিনেসটা চলে আসতো। যেহেতু অড়হর কলাইয়ের ডালের পরিবর্তে মাসকলাইয়ের ডাল দিয়ে করছি, তাই একই রকম স্টিকিনেস আনতে আমি দ্বিগুণ পরিমাণ মাসকলাইয়ের ডাল নিয়েছি। এরপরে নিয়েছি মুসুর ডাল, এটাও নিয়েছি 1/4 কাপ। আর এই ডালটা চেনেন না এমন বোধহয় কেউ নেই। এটা হচ্ছে মুগ ডাল, সেই একই পরিমাণ মানে 1/4 কাপ নিয়েছি, তবে এই ডালটা কিন্তু আমি একটু টেলে নেব। এরপরে আছে খেসারির ডাল, এটাও 1/4 কাপ। এই খেসারির ডাল দিয়ে কিন্তু আমরা অনেকে আবার পেঁয়াজু করে থাকি। পেঁয়াজুই করেন আর হালিমই করেন, এই ডালটা কিন্তু চমৎকার। এরপরে আছে পোলার চাল, এটা কিন্তু আবার ডাল না। পোলার চালও নিয়েছি 1/4 কাপ। আচ্ছা, 1/4 কাপ মানে 1 কাপের 4 ভাগের 1 ভাগ। এটা আমরা অনেক সময় আসলে কনফিউজড হয়ে যাই। মাসকলাইয়ের ডালটা নিয়ে আমি আরেকটু বলি। আমরা যখন এই ডালটাকে ডাল হিসেবে রান্না করে খাই তখন কিন্তু টেলে তারপরে গুঁড়ি করি। হালিম তৈরিতে কিন্তু ডালটা টেলে নেব না, টেলে নিলে কিন্তু সেই স্টিকিনেসটা আসবে না। মোট কথা আমি কিন্তু এখানে শুধু মুগ ডালটাই টেলে নেব, আর সবগুলো কিন্তু এরকম কাঁচাই থাকবে। এখানে হয়তো আপনারা একটা উপকরণ মিসিং দেখছেন, সেটা হচ্ছে গম, আর সেটা নিয়ে আমি একটু পরে বলছি। এবার প্রথমে আমি মুগ ডালটা টেলে নিচ্ছি। প্যানটা খুব ভালোভাবে গরম করে অনবরত নেড়ে নেড়েই কিন্তু ডালটাকে টেলে নিতে হবে। আচ্ছা, আমরা অনেকেই কিন্তু কনফিউজড হয়ে যাই যে কতক্ষণ টালবো। যখন দেখবেন মুগ ডালটা ভাজতে ভাজতে একটা সুন্দর ফ্লেভার বের হয়েছে এবং ডালের কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে, তখনই বুঝতে হবে এই ডালটা টালা হয়ে গেছে। যারা মোবাইল বা ছোট স্ক্রিনে এই ভিডিওটি দেখছেন তাদেরকে আমি ছোট্ট একটা টিপস দিই। সম্ভব হলে একবার বড় স্ক্রিনে এই ভিডিওটি দেখবেন, তাহলে বুঝতে পারবেন কালারটা ঠিক কোন পর্যায়ে গেলে ডালটা ভাজা হয়ে গেছে। আমার এটা কিন্তু অলরেডি হয়ে এসছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে, আর আমি কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার পাচ্ছি। এবার চট করেই কিন্তু আমাকে অন্য একটা প্লেটে ডালগুলো ঢেলে নিতে হবে। গরম প্যানে কিন্তু কোনোভাবেই রেখে দেওয়া যাবে না, তাহলে কিন্তু ডালের কালারটাও নষ্ট হয়ে যাবে, আবার খেতেও কিন্তু তিতা লাগবে। চলে আসলাম হালিম মিক্স তৈরি করতে। মিক্সারের বাটিতে আমি প্রথমে বুটের ডালটা নিয়ে আধা ভাঙা করে নেব, কারণ এই ডালটা ভাঙতে কিন্তু অনেক সময় লাগে, আর ততক্ষণে অন্যান্য ডালগুলো কিন্তু একদম পাউডার হয়ে যাবে। একটু দেখিয়ে দিই কী পর্যায়ে আছে। ঠিক এই পর্যায়ে আসলে কিন্তু আমি এখানে অন্যান্য ডালগুলো ঢেলে দিব। দেখতে পাচ্ছেন কিছু কিছু গোটা আছে, আবার কিছু কিছু কিন্তু খুব ভালোভাবে ক্রাশ হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে আসলে আমি একে একে অন্যান্য সবগুলো ডাল দিয়ে দেব। খেসারির ডাল, পোলার চাল, মুসুর ডাল, মাসকলাইয়ের ডাল আর টেলে রাখা মুগ ডাল, সবগুলো এবার খুব ভালো করে আমি মিক্স করে নিব। তবে মিক্স বলতে কিন্তু একদম পাউডার না, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ঠিক কী পর্যায়ে এটাকে মিক্স করতে হবে। এটা কিন্তু একটু দানা দানা থাকবে। দেখতে পাচ্ছেন নিশ্চয়ই স্ক্রিনে কী পর্যায়ে আছে। তারপরও আমি আপনাদের সুবিধার জন্য একটা প্লেটে ঢেলে দেখিয়ে দিচ্ছি। হয়ে গেল আমার হালিম মিক্স। তবে এইখানে কিন্তু আমি শুধু গমটা দিলাম না, আর কেন দিলাম না বা কী করব সেটা জানতে আমার সাথেই থাকুন। সামনে আমি কিছু হালিমের ভিডিও শেয়ার করব, আর সেখানেই আমি এই বিষয়টা ডিটেলস দেখাবো। এবার আমি একটা এয়ারটাইট জারে এই মিক্সিংগুলো রেখে দিচ্ছি। এই হালিম মিক্সটা কিন্তু আপনি বছরখানেক সংরক্ষণ করতে পারবেন, যদি না এতে কোনো পানির ছিটাফোঁটা পড়ে। মোট কথা, পানির সংস্পর্শে আসলেই কিন্তু এই মিক্সিংটা নষ্ট হয়ে যাবে। তাই অবশ্যই যেই বয়ামটাতে বা যেই বক্সে করে রাখবেন সেটা অবশ্যই শুকনো হতে হবে।
বাস তৈরি হয়ে গেল হালিম মিক্স। এখন শুধু যখন খেতে ইচ্ছা করবে বের করবেন, রান্না করবেন আর খেয়ে নেবেন। ঝামেলা কি অনেকটাই কমে গেল না? এবার দেখিয়ে দিচ্ছি হালিমের স্পেশাল মশলা। প্রথমেই একটা প্লেটে আমি একে একে মশলাগুলো নিয়ে নিচ্ছি। জিরা নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ। এই জিরাটা কিন্তু নর্মাল জিরা, যেটা আমরা রান্নায় ব্যবহার করি। এটা কিন্তু শাহি জিরা না বা মিষ্টি জিরা না। গোটা ধনে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ। মৌরি বা অনেকে এটাকে কিন্তু মিষ্টি জিরাও বলে থাকেন, নিয়ে নিচ্ছি 1 চা চামচ। একটা লম্বা দারুচিনি একটু ছোট ছোট টুকরো করে দিয়ে দিচ্ছি। ছোট এলাচ 5-6টি, বড় এলাচ নিয়ে নিলাম 2টি, নিয়ে নিচ্ছি 7-8টি লং, 1 চা চামচ গোলমরিচ। আমি এখানে কালো গোলমরিচ নিয়েছি, আপনারা চাইলে সাদাটাও নিতে পারেন। একটি তেজপাতা একটু ছোট ছোট টুকরো করে দিয়ে দিচ্ছি। ছোট টুকরো করলে ভাজতে বা গুঁড়ি করতে সুবিধা হয়। স্টার মশলা একটি গোটা জয়ফলের খোসাটা ভেঙে অর্ধেকটা নিয়ে নিচ্ছি। আনুমানিক 2-3 গ্রামের মতো জয়ত্রী নিয়ে নিচ্ছি। স্ক্রিনে দেখে বুঝতে পারছেন যে কতটুকু নিয়েছি। আধা চা চামচ গোটা সরিষা নিয়ে নিচ্ছি। আমি এখানে লাল সরিষা নিয়েছি, আপনারা চাইলে সাদা সরিষাটাও নিতে পারেন। মেথি নিয়ে নিচ্ছি আধা চা চামচ। এই মেথি কিন্তু এতটুকুই দিতে হবে, বেশি দিলে কিন্তু মশলাটা তিতা লাগতে পারে। গোটা রাঁধুনি নিয়ে নিচ্ছি 1 চা চামচ। এটা কিন্তু কোনো ব্র্যান্ড মশলা না, এই মশলাটার নামই হচ্ছে রাঁধুনি। আমি একটু আপনাদের স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, মশলাটা দেখতে কিন্তু ঠিক এরকম হবে। সব মশলা দেয়া কিন্তু শেষ। এখানে তারপরও একটা কথা বলে রাখি, কোনো মশলা চিনতে যদি আপনাদের অসুবিধা হয়, ভিডিওর ডেসক্রিপশন বক্সে গরম মশলা পরিচিতির একটা ভিডিওর লিংক আছে, সেটা দেখতে পারেন। এবার গরম মশলাগুলো টেলে নেব। তার আগে ইম্পর্ট্যান্ট কাজটা করে নিই, সেটা হচ্ছে মরিচগুলো টেলে নিই। আমি কিন্তু একদম ফুল আছে মরিচগুলো টেলে নিচ্ছি। মরিচগুলো যতক্ষণে টালবো ততক্ষণে কিন্তু প্যানটা খুব ভালোভাবে গরম হয়ে যাবে। 2টি টিপস দেই, আমি কিন্তু মরিচগুলো তেল দিয়ে ভাজছি না, এটা কিন্তু শুকনো টেলে নিচ্ছি। আপনারা হয়তো ভাবছেন মরিচগুলো ডাইরেক্ট আগুনে ঝলসে নিলেও হয়ে যেত, তবে আমি সাজেস্ট করব মরিচগুলো প্যানেই টালতে। এতে করে প্যানটাও আমার গরম মশলাগুলো টালার জন্য একদম রেডি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন মরিচগুলোর কালার কিন্তু চেঞ্জ হয়ে এসছে। ঠিক এই পর্যায়ে কিন্তু মরিচগুলো নামিয়ে ফেলতে হবে। চুলোর আঁচটা কিন্তু জ্বালানোই থাকবে। এবার ওই গরম প্যানে গরম মশলাগুলো ঢেলে দিয়ে চুলোর আঁচটা বন্ধ করে দিব। এই প্যানের হিটেই কিন্তু গরম মশলাগুলো সুন্দরভাবে টালা হয়ে যাবে। চুলোটা যদি জ্বালানো থাকতো প্যানটা কিন্তু গরম হতেই থাকতো আর মশলাগুলো কিন্তু পুড়ে যেত, তাহলে মশলাগুলো কিন্তু তিতা হয়ে যেত। মিনিট 2 ভাজলেই কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার পাবেন, তখনই বুঝতে হবে গরম মশলাগুলো টালা হয়ে গেছে। এবার আমি একটা অন্য প্লেটে মশলাগুলো ঢেলে নিচ্ছি। একই কারণ, আমি এই মশলাগুলো যদি সেই প্যানটাতেই রেখে দিই মশলাগুলো ওভার ফ্রাই হয়ে যাবে, তখন খেতে কিন্তু তিতা লাগবে। এবার আমি তেলে রাখা শুকনো মরিচগুলোর বোটাগুলো ফেলে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু মরিচ নিয়েছি 8-9টি। এবার দিয়ে দিচ্ছি সেই তেলে রাখা গরম মশলাগুলো। এবার খুব ভালো করে আমি এটাকে মিক্স করে নিব, মানে একদম কিন্তু পাউডার করে ফেলতে হবে। হয়ে গেছে এটা। আপনাদের সুবিধার্থে একটু দেখিয়ে দিই। আমি মশলাগুলো মিক্সারে গুঁড়ি করে নিলাম। আপনারা চাইলে কিন্তু পাটায়ও করতে পারেন, আবার হামানদিস্তাতেও করে নিতে পারেন। মোট কথা মশলাগুলো ঠিক এই পর্যায়ে গুঁড়ি করে নিতে হবে। এবার আমি একটা বয়ামে নিয়ে নিচ্ছি। এইভাবে গরম মশলাগুলো তৈরি করে কিন্তু আপনারা 5-6 মাস অনায়াসে একটা এয়ারটাইট বয়ামে করে রেখে দিতে পারেন। ঠিক একই প্রসেস, পানি যেন না থাকে। বয়ামে রাখার সময় লক্ষ্য করবেন বয়ামটা যেন একদম ড্রাই থাকে। আবার যখন ব্যবহার করবেন যে চামচটা দিয়ে মশলাগুলো তুলবেন সেটাও যেন একদম ড্রাই থাকে। আর এয়ারটাইট বয়ামে করে রাখলে হবে কি, মশলার ফ্লেভারটা একদম ঠিক থাকবে। তৈরি হয়ে গেল আমার হালিম মিক্স আর হালিমের স্পেশাল মশলা। সামনে আমি কিছু হালিমের ভিডিও শেয়ার করব, যেগুলো তৈরি করব এই মিক্স দিয়ে এবং এই মশলার গুঁড়ি দিয়ে। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।